আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে সাইকেলটি দেখতেছিলাম যে অনেকটা পরিমাণে ময়লা জমে গিয়েছে, এতটা ময়লা জমে গিয়েছে যে আমার সাইকেলের উপরে আমার নিজের নামই লেখা যাচ্ছে। এছাড়াও আমাকে অনেকজন কমেন্ট করে বলেছে, ভাই আপনি সাইকেলটি একটু পানি দিয়ে ওয়াশ করে নিন। কিন্তু আমি যদি সাইকেলটি পানি দিয়ে ওয়াশ করি তাহলে আমার সাইকেলে ফ্রি হুইল, বিবিসি, সাসপেনশন সহ অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে আপনারা সাইকেল সহজে পরিষ্কার করতে পারবেন। তো বেশি সময় লাগবে না, পানি ছাড়া আপনার সাইকেলটি হয়ে যাবে চকচকে ঝকঝকে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সাইকেলটি পরিষ্কার করার জন্য ওই ব্যাগের ভিতর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের লাগবে। তো এখন আপনাদের ঢেলে একে একে দেখায় যে কি জিনিস এই ব্যাগের ভিতরে আছে। তো ব্যাগে থেকে বের করার পর দেখতে পাচ্ছেন প্রথমে পেয়ে যাচ্ছে একটা ল্যাকড়া, তার সাথে একটা ড্রপার, এটা দিয়ে তেল দিতে হয় সাইকেলের চেনে। তারপরে একটা নিয়ে নিয়েছি এখানে ব্রাশ আর একটা কেরোসিন তেলের বোতল। তো এই চারটা জিনিস থাকলে কিন্তু আপনারা খুবই সহজে সাইকেলটি পরিষ্কার করতে পারবেন। এখন আমি একটা ল্যাকড়া ছিঁড়ে দুটো করে নিব, কারণ একটা লাগবে তেল দেওয়ার জন্য, একটা লাগবে সাইকেল মোছার জন্য। তো প্রথমে আমি এটা ছিঁড়ে দুটো করে নিয়ে নিলাম। তো প্রথম ধাপে আমাদের একটা ল্যাকড়া নিয়ে নিতে হবে এখান থেকে। তো ল্যাকড়াটি নিয়ে প্রথমে সাইকেলটি ভালো মতো মুছে নিব, জানে কোনো পাশে ময়লা না থাকে। এরপর সাইকেলটির কোনায় কোনায় যেখানে যেখানে বালু বা ধুলা ময়লা আছে সেগুলোকে ভালো মতো ল্যাকড়া দিয়ে মুছে নিতে হবে, জানি একটু ময়লা বা বালু কণা না থাকে। তো আমি ভালো মতো মুছে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে ভালো মতো মুছে নিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পাশে বাদ দিচ্ছি না, ভালো মতো কিন্তু মুছে নিচ্ছি। তো আপনারা এইভাবে ভালো মতো প্রথমে শুকনো ল্যাকড়া দিয়ে মুছে নিবেন। তো ল্যাকড়াটি দিয়ে সাইকেলটির ফ্রেম ভালো মতো মুছে নেওয়ার পর আপনাদের ব্রাশটি লাগবে। তো ব্রাশটি নিয়ে আমি সাইকেলে ফ্রি হুইল, চেন, সাসপেনশন, গিয়ার সহ সবকিছু ভালো মতো মুছে নিব, জানি একটু বালু না থাকে। ব্রাশ দিয়ে সবকিছু মুছে নেওয়ার পর তারপর ল্যাকড়াটি আবার নিব, নিয়ে চাকার যে রিং আছে রিংটিকে ভালো করে টায়ারটি ঘুরিয়ে পরিষ্কার করে নিব, জানি কোনো পাশে ভালো ময়লা না থাকে। এরপরে দেখবো যে সাইকেলের চেনে বা গিয়ার বক্সে কি কোনো চুলটুল বেজে আছে কিনা, ওটা আমি ভালো মতো পরিষ্কার করে নিব। শুকনো ল্যাকড়া দিয়ে মোছার পর দ্বিতীয় ধাপে আমাদেরকে কেরোসিন তেল অন্য একটি ল্যাকড়া নিতে হবে। তো ওটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে ডিজেল বা কেরোসিন তেল নিয়ে নিতে হবে, দিয়ে তারপর সাইকেলটিকে ভালো মতো মুছে নিব, যাতে করে সাইকেলটি দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং নতুন মতো চকচকে ঝকঝকে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইকেলের সব পাশে ভালো মতো তেল দিয়ে মুছে নিচ্ছি। তো আপনারা এইভাবে সব পাশে মুছে নিবেন ভালো মতো, জানি কোনো পাশে বাদ না যায়। তারপরে দেখতে পাবেন যে সাইকেলটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং কি চকচক করছে নতুনের মতোই। তো আপনারা কেরোসিন তেল বা ডিজেল ইউজ করতে পারেন এই ক্ষেত্রে। তো আপনারাও আমার মতো চেষ্টা করবেন যে সাইকেল পানি দিয়ে ওয়াশ না করে এইভাবেই ভালো মতো মুছে তারপরে কেরোসিন তেল বা ডিজেল দিয়ে সাইকেলটি ভালো মতো মুছে নেওয়ার প্রায় ওয়ালিং করার মতোই হয়ে গেল, পুরো নতুনের মতো চকচকে দেখা যাচ্ছে। তো এই কাজটা করলে কিন্তু আপনার সাইকেলে কোনো রকম সমস্যা হবে না, এমনকি আপনার সাইকেলের জন্য অনেক ভালো হবে। সব জায়গায় ভালো মতো তেল দিলে আপনার সাইকেলটা দেখা যাচ্ছে জং আসবে না, এমনকি অনেক সমস্যার সমাধান হতে পারবে। সাইকেল চালিয়েও অনেক মজা পাবেন। কিন্তু পানি দেওয়ার পর দেখা যায় সাইকেল চালিয়ে কোনো মজা নেই, খালি অনেক শব্দ করে বা চেন পড়ে যায় বা সাইকেল অনেক সমস্যা দেখা দেয়। আপনারা এভাবে ভালো মতো মুছে নিলে কিন্তু সাইকেলটাও দেখতে সুন্দর লাগছে এবং কি পানি দিয়ে ধোয়া লাগছে না, পানিটা অপচয় হচ্ছে না। তো আর সাইকেলটা আপনাদের অনেক দিন টিকবে। আর তেল দিয়ে সাইকেলটি মোছার ক্ষেত্রে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন জানি সাইকেলের ব্রেকে বা ডিস্কে তেল না যায়। আপনারা খুবই সাবধানের সাথে তেলটা ভালো মতো দিয়ে নিবেন, জানি সাইকেল ডিস্কে তেল না যায়। সাইকেল এরপর ল্যাকড়াটি দিয়ে সাইকেলের দুটি রিঙে ভালো মতো সাইকেলের প্যাডেল ঘুরে তেলটি দিয়ে নিব। এরপর আমি ড্রপার এবং ব্রাশটি নিব, নিয়ে তারপর সাইকেলের চেনে ভালো করে তেল দিয়ে দিব, জানি সাইকেলের চেনটা ভালো রানিং থাকে, কারণ সাইকেলের চেন রানিং না থাকলে কিন্তু সাইকেল চালিয়ে মজা নেই। তো যাই হোক এখন আমি ভালো মতো চেনে তেল দিয়ে নিচ্ছি। তো চেনে তেল দেওয়ার পর তারপর সাইকেলে বিবিসিতে ভালো মতো তেল দিয়ে নিব, মানে সাইকেলে বিবিসিটা ভালো মতো ঘুরতে পারে, কোনো জ্যাম না বাজে সাইকেল চালানোর সময়। এরপর আমি ব্রাশটিতে একটু তেল মেখে নিয়ে যে চিকুন চাপা জায়গা আছে ওই জায়গা দিয়ে ভালো মতো মুছে নিব। তো চাপা যে জায়গাগুলো ছিল সেগুলোকে আমি ভালো মতো ব্রাশটি দিয়ে মুছে নিলাম। তো আপাতত কিন্তু সাইকেলের সব কাজই শেষ। এখন সাইকেলটিকে আধা ঘন্টার মতো বা 5 মিনিটের মতো রোদে দিয়ে রাখবো, তাহলে আমার সাইকেলটি শুকিয়ে যাবে এবং অনেকটাই ভালো হবে। সাইকেলটি শুকানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, পুরাই চকচকে ঝকঝকে হয়ে গেছে। সাইকেলটা তো পুরো নতুনের মতো লাগছে। যাই হোক গাইস, আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখতে পারলেন যে আমি সাইকেলটা কিভাবে পরিষ্কার করলাম। তো আপনারা এইভাবে পরিষ্কার করলে সাইকেলটা আশা করছি অনেক সুন্দর দেখা যাবে, অনেক ভালো দেখা যাবে, আপনার সাইকেল সহজে নষ্ট হবে না। যাই হোক গাইস, ভিডিও বেশি বড় করতে না, আপনাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। তো যাই হোক গাইস, আমি ভিডিও বেশি বড় করতে চাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।